তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি যে একটা ভিডিও নিয়ে আসতেছি। তো আজকের ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আসলে প্রত্যেক দিন মার্কেট যেরকমই হোক না কেন আমরা ডেইলি ট্রেড করে ছোট ট্রেড করে আর কি প্রতিদিন $5 থেকে $10 ইজিলি ইনকাম করতে পারি। তো এইটা নিয়ে আমরা একটা সিরিজ তৈরি করতেছি। তো আমি আপনাকে বলে নেই যে ইন্ট্রাডে ট্রেডিং অথবা প্রত্যেক দিন $5 থেকে $10 ইনকামের জন্য হচ্ছে 5 থেকে 6টা স্ট্র্যাটেজি, 5 থেকে 6টা সিস্টেম আছে। আমি আপনাদের সবগুলোই শেখাবো। তো সিস্টেমগুলো আগে বলে নিই। প্রথমে হচ্ছে যে ইন্ডিকেটরের মাধ্যমে, ঠিক আছে, ইন্ডিকেটরের মাধ্যমে শেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে, তারপর তৃতীয় হচ্ছে টপ গেইনার টপ লুজার কয়েন থেকে, তারপর ব্রেকআউট স্ট্র্যাটেজি ব্রেকআউট থেকে, তারপর হচ্ছে চার্ট প্যাটার্ন, তারপর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মার্কেট অ্যানালাইসিস, এই কয়েকটা বিষয় থেকে প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা সিস্টেম আছে। সবগুলো থেকে কিন্তু ইনকাম করা যায় ডেইলি ইজিলি খুবই। আমি আপনাকে আজকে ইন্ডিকেটরের মাধ্যমে কীভাবে এটা আগে আপনাকে শেখাবো। এইটার কারণ সবথেকে সহজ, এবং কেউ যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের বা মার্কেট অ্যানালাইসিসের কিছুই না বোঝে তারপরও সে খুব ভালো আর কি ইনকাম করতে পারবে ইজিলি, ঠিক আছে। তো আমি আপনাকে একটু দেখাই, তবে শিখতে হবে। শুধু আপনি যে ইন্ডিকেটরের কথা বলে দিলেও পাবেন না। এই যে ইন্ডিকেটরটা, এইটা হচ্ছে ইন্ডিকেটর, এইটাকে বলে। এই যে দেখুন, এটা বাই সিগন্যাল দিয়ে থাকে। এই যে দেখুন, আমি আপনাকে একটু দেখাই, দেখুন কত সুন্দর কিন্তু, এই যে দেখুন কত সুন্দর কিন্তু কাজ করছে মার্কেটে। তো এখানে কথা হচ্ছে যে আমরা এইটা শিখবো আজকে। তো এইটা শুধু জানলে হবে না, কিভাবে কাজ করে এইটাও আমাদেরকে শিখতে হবে। তো ভিউয়ার্স, এইটার জন্য আপনাকে আসলে কি করতে হবে আগে তো আপনাকে ইন্ডিকেটর সেট করতে হবে। তো এটা হয়তো আপনারা জানেন, অলরেডি ভিডিওতে বলছি, তারপর দেখাচ্ছি। এই যে এখানে জাস্ট ক্লিক দিবেন যে কোনো কয়েনে যাওয়ার পর, তারপর ইন্ডিকেটরে ক্লিক দিবেন। এই যে এখানে ইন্ডিকেটর অপশন আসার পর আপনি কি করবেন, যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে ইএমএ অপশনটা আছে না, এই যে ইএমএ অপশনে জাস্ট ক্লিক দিয়ে আপনি এখানে 44 এবং 50 এই দুটো অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এখানে জাস্ট আমি ক্লিক দিলাম। এইখানে দেখুন 44 এবং 50 কিন্তু অ্যাড আসছে। আমি যখন দুইটা অ্যাড করছি, এখানে দেওয়ার পর বাকিগুলো মানে ক্লোজ করে দেবেন, দুইটা ক্লিক দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে কালারটা চেঞ্জ করে নেবেন, এখানে ক্লিক দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক দিয়ে দেবেন। দেখুন বাকিগুলো অফ করছি, এখানে 50 আর 44 দিছি। তো 50 আর 44 দিছি, এখন আমি কনফার্ম করে দিলাম। এখন আমি ব্যাক দিলাম। তো এখন এইটা আপনাকে কোন টাইম ফ্রেমে ব্যবহার করবেন আমি বলে দিই। এটা হচ্ছে আপনার 3টা টাইম ফ্রেমে ভালো কাজ করে। সেটা হচ্ছে 30 মিনিট টাইম ফ্রেম, 15 মিনিট, 5 মিনিট, ঠিক আছে। তো 15 মিনিটের সবথেকে সেরা। আর 30 মিনিটেও যখন 15 মিনিটে ট্রেড পাবেন না, তখন দেখবেন যে ওই কয়েনটা 30 মিনিটে সাপোর্ট নিয়ে সেখান থেকে আপ হওয়ার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে। তো এখানে কাজ হচ্ছে আপনার, আর 5 মিনিটেও যদি মার্কেট খুব বুলিশ থাকে তো 5 মিনিটে, আবার কখনো কখনো 1 মিনিটেও ট্রেডগুলো পাওয়া যায়। সাপোজ আমি আপনাকে একটা দেখাই, এখন মার্কেট খুব বুলিশ। এই যে দেখুন 1 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু এখানে আপনি মার্কেটটাকে ধরতে পারতেছেন। এই যে দেখুন মানে বিষয়গুলো বুঝতেছেন কি। তো ইন্ডিকেটরটা খুব ভালো। এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। এটা অ্যাভারেজে মার্কেট আপ থেকে ডাউন যেরকম হয়, তো এইটা বলে দেয় যে অ্যাভারেজে নিচে কতটুকু আসতে পারে। তো আমি আপনাকে আরও কিছু কয়েন দেখাই, এবং তারপর এটা কিভাবে কাজ করে এটাও আমি আপনাদেরকে শিখাবো। তো আপনাকে প্রথমে কি করতে হবে বলি, আপনাকে কিছু কয়েন সিলেক্ট করতে হবে যেগুলো বাইং জোনে আছে, অথবা আপনাকে টপ গেইনার টপ লুজারের কয়েনগুলোতে যেতে হবে। আপনি স্পটে আসবেন, আসার পর এই যে বিইউএসডি অথবা ইউএসডিটিতে আসবেন। এই যে আসলেন সাপোজ, এখন আসার পর আপনি কি করবেন, এই যে এইখানে ক্লিক দিবেন। এই এখানে একটা অপশন আছে দেখেন, এইখানে ক্লিক দিলে যে কয়েনগুলো সবথেকে বেশি হাই পাম্প করছে এই কয়েনগুলো সামনে চলে আসবে। তো এই কয়েনগুলোতে জাস্ট আপনি মানে দেখতে পারবেন। তো এখন একটা বিষয় দেখাই আপনাকে, যে কোনো একটা আপনি কয়েনে যান। সাপোজ আমি এই কয়েনটাতে গেলাম। এখন আমি আপনাকে একটু দেখাই ব্যাপারটা। এই যে দেখুন, এই কয়েনটা একটু দেখুন, আমি কিন্তু যে কোনো একটা কয়েনে আসলাম। তো এই কয়েনটা দেখুন, এই যে 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এই সাপোর্টটা নিয়ে কিন্তু কতবার কিন্তু এখান থেকে পাম্প হয়েছে। এই যে দেখুন প্রত্যেকবার দেখতে পাচ্ছেন। এখন আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমে আসি, তো 15 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু এই 5 মিনিটে এই ট্রেডটাও পাওয়া যেত, কিন্তু 15 মিনিট এইখানেও একটা ট্রেড পাওয়া যায়, কিন্তু 15 মিনিটে এই ট্রেডটা পাওয়া গেছে। কিন্তু এটাতে দুইটাতেই আমরা প্রফিট, কিন্তু ওই জন্য 5 মিনিট টাইম ফ্রেমে বেশি ট্রেড পাওয়া যায়, 15 মিনিটে কম। কিন্তু এইটা কীভাবে সম্ভব হলো বলি, যে এই কয়েনটা হচ্ছে বুলিশ কয়েন বা আপ হয়েছে, আপ কয়েন। তো আমরা আসলে যে কয়েনগুলো বুলিশ বা আপ ট্রেন্ডে থাকবে, এই যে দেখুন মানে আপ হচ্ছে, হ্যাঁ, রেগুলার আপ হচ্ছে। তা আমরা এই যে 2-3%, 4%, 5% যে কয়েনগুলো আছে, অথবা যে কয়েনগুলো আপ হয়েছে, এই কয়েনগুলোর মধ্যে আমরা ট্রেড খুঁজবো, কারণ এগুলোতে ভলিউম বেশি থাকে। এই জন্য এগুলো জাস্ট
কি হয় আমি বলি, এগুলো জাস্ট সামান্য একটু ডাউন আসার সাথে সাথে আবার পাম্পিং হয় সাপোর্ট থেকে। এই জন্য এই কয়েনগুলোতে অনেকবার কিন্তু প্রফিট নেওয়া যায়। আমি আপনাকে একটা কয়েন দেখাই, হচ্ছে যে এখানে তো অনেক রকমের কয়েন দিয়েছে, রুনি কয়েনটা তো আমি আপনাকে দেখাইলাম। সাপোজ ধরুন ওজিএন কয়েনটা দেখাই। এখন যে কয়েনগুলো বুলিশ আছে সবগুলো কয়েনেই কিন্তু আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো। এই যে দেখুন, এখন আমার কাছে মানে আপনার প্রশ্ন হচ্ছে এখানে, সাপোজ এখন প্রশ্ন করতে পারেন যে আপ হওয়ার পরে তো আপনি বলতেছেন, তো আমরা তো আপ হওয়ার আগে বুঝবো। সাপোজ ধরুন এই কয়েনটা যে আপ হয়েছে, তো এখানে একবার আপ হয়েছে, আমরা প্রথম প্রফিটটা নিতে পারিনি, কিন্তু এই যে সাপোর্ট থেকে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার আপ হয়েছে, তো আমি তো বলছি খুব বড় বড় প্রফিট না নেব না, আমরা নিতে পারবো না। আমরা যদি এখানে $100 দিয়ে বা $200 যার যত আছে, $300 ধরুন আছে আপনার, বা 400 আছে, আপনি এখানে $100-200 দিয়ে ট্রেড করলে কিন্তু এখানে 4টা-5টা ট্রেড পাওয়া যাচ্ছে একটা কয়েন থেকেই। ভালো মতো দেখুন 15 মিনিট টাইম ফ্রেমে। তো আপনি যদি জাস্ট 3টা সিগন্যালও ধরতে পারেন, 3টা কয়েনও এখান থেকে বাই করে আপনি প্রফিট নিতে পারেন। তো প্রত্যেকটাতে যদি $1 করেও ইনকাম হয়, তাহলে ডেইলি কিন্তু 5-6টা যদি ট্রেড নেন, সেখান থেকে কিন্তু $3-4, $5, যার বেশি ডলার আছে, ধরুন যে 200, 300, 500, তারা তো এমনিতেই $7-8, $15 পর্যন্ত ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো মাঝে মাঝে কিন্তু এগুলো কিন্তু ডাউন ট্রেন্ড কয়েনে কিন্তু হবে না, আপনাকে আপ ট্রেন্ড যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোতে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই যে দেখুন, ঠিক আছে। তো আমি যে কোনো কয়েনে গেলেই আপনি এইরকম দেখতে পারবেন। তো আপনি জাস্ট কী করবেন, যখনই জাস্ট সাপোর্টে আসবে, যে কোনো কয়েন সাপোর্টে আসবে, আর মার্কেটটাকে একটু দেখবেন যে যদি বিটিসিটা যদি ঠিকঠাক থাকে তাহলে কাজ করবে ভালো। আর যদি বিটিসি যদি আবার ডাউন চলে আসে, ডাউন আসতে থাকে, তখন আবার কিন্তু ওই সাপোর্ট থেকে মার্কেট নিচে আসতে পারে। এই জন্য আপনি 15 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমগুলো অ্যানালিসিস করে এগুলোতে আপনি ট্রেড নেবেন। ঠিক আছে, তো এইখানে আসলে আপনারা নিজেই জানেন, বা এই ভিডিও এইরকম আমি আপনাদেরকে আরও অনেক দেখাইছি। তো ভালো কিন্তু প্রফিট দিবে আপনাকে, কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন কথা হচ্ছে যে কোন সাপোর্ট থেকে, এই যে এইখানে দেখুন, এখানে কিন্তু সাপোর্ট থেকে মার্কেট, এখানে দেখুন মানে ব্যতিক্রমও আছে। এখানে দেখুন সাপোর্টে মার্কেটে একবার এখানে জাস্ট টাচ করে মানে সাপোর্ট থেকেও নিচে আসছে। তো আমাদের তো এখানে যদি আমরা ট্রেড নেই তো আমাদের লস হতে পারে। তো এই জন্য এরকম ব্যতিক্রমও হবে, আমি বলবো না যে সব ট্রেডে প্রফিট হবে। এই জন্য আমাদেরকে স্টপ লসটা ব্যবহার করতে হবে। আর স্টপ লসটা কীভাবে ব্যবহার করবেন আমি বলে দিই। এই যে এইখানে দেখুন, যখন আপনি দেখবেন যে কোনো সাপোর্টে 5 মিনিট হোক অথবা 15 মিনিট হোক, যখন মার্কেট যে সাপোর্টে বুলিশ নিচের উপর এইরকম বোঝা যায়, তো সাপোর্টে একটা গ্রিন ক্যান্ডেল যখনই পাবেন, এইখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল সাপোর্টে এখানে 15 মিনিটে, তো তখনই বুঝবেন যে মার্কেটটা হয়তো আপ হওয়ার সিগন্যাল দিচ্ছে বা এখানে একটা সাপোর্ট নিতে পারে। ঠিক আছে, তো আপনি কি করবেন, এই যে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল, এই যে দুইটা ক্যান্ডেল এখানে না, এই দুইটা ক্যান্ডেলের নিচে আপনি স্টপ লসটা রেখে দেবেন। স্টপ লসটা রেখে আপনি ট্রেডটা নেবেন। এখন আমি তো আপনাকে সবগুলো ট্রেড যে ঠিক যাবে তা তো আসলে সম্ভব না। এই জন্য আপনি স্টপ লসটা এটা নিচে রেখে দেবেন। এখন অবশ্যই বেশিরভাগ ট্রেডে আপনার প্রফিট হবে, আর 2-1টা ট্রেডে স্টপ লস হতেও পারে, এটা কিন্তু সত্যি কথা, এটা আমি বললাম। এই জন্য এই 2-1টা ট্রেডে স্টপ লস হবে, এই জন্য আপনি স্টপ লসটা দিবেন যেন লস না হয়। স্টপ লস দিলে আপনার সর্বোচ্চ 20 সেন্ট, 30 সেন্ট, 50 সেন্ট পর্যন্ত লস হতে পারে $100 ট্রেডে, বা $1 যদি লস হয়, আর আপনার যদি প্রফিট যদি নেন তাহলে $2-3 নিতে হবে। সিস্টেম হচ্ছে এরকম। আর স্টপ লস না দিলে কিন্তু বড় ধরনের লসে ফেসে যাবেন। এই জন্য অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন। তো আশা করছি ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেডিংটা আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা ইন্ডিকেটর সেট করে বুলিশনেস কয়েনগুলো আপনি জাস্ট ফলো করবেন। এটাই হচ্ছে আপনার কাজ, বুলিশ কয়েনগুলো ফলো করবেন। আর এই কয়েনগুলোতে কখন কোনটাতে ট্রেড পাওয়া যায় এইটা আপনারা খুঁজবেন। হ্যাঁ, এইটা হচ্ছে 5 মিনিট 15 মিনিট। আর যখন আপনি বড় টাইম ফ্রেম দেখবেন তখন এগুলোও কাজ করবে, কিন্তু আপনি ছোটো টাইম ফ্রেমের জন্য আমি শেখাচ্ছি যেটা ইন্টারডের মাধ্যমে প্রফিট করা যায়। ঠিক আছে, তো এখানে আপনাকে এই কাজগুলো করতে হবে। আর অন্যান্য যেগুলো আছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখব, পরবর্তী ভিডিওগুলোতে। আর একটা কথা বলি যে যে কোনো একটা বিষয়ে পারদর্শী হন এবং ওইটাতেই কাজ করেন, যেটা আমি আমার মন থেকে বলতেছি। যে সবগুলো শেখাবো, কিন্তু সবগুলো তো দেখে আসলে সবগুলো থেকে প্রফিট নেওয়া সম্ভব না। বলতে গেলে আপনাকে একটা বিষয়ে এক্সপার্ট যদি হন, ওই একটাই আপনার জন্য এনাফ। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।